হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যেই আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো, গতকাল কিন্তু এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হন। হ্যাঁ বন্ধুরা, তিনি জানিয়েছেন যে 29শে জুন কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে কিন্তু যাবতীয় সিদ্ধান্তগুলি নেওয়া হবে বলে জানিয়েছেন এবং সেই দিনই ডিসাইড হবে মানলো মার্কেজের পরিবর্তে কোন কোচকে পরবর্তী সিনিয়র ন্যাশনাল দলের দায়িত্ব দেওয়া হবে। এবং তিনি এও জানান যে ওসিআই প্লেয়ারদের জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, আমরা বর্তমানে ৩৩ জন ওসিআই প্লেয়ারদের সাথে যোগাযোগ করেছি এবং তাদের ওসিআই কার্ড পাওয়ার সাহায্য করছি। বন্ধুরা, এখন গোটা ভারতবর্ষের ফুটবল প্রেমীদের পাখির চোখ কিন্তু 29শে জুনের দিকে। তো দেখা যাক বন্ধুরা, এই 29শে জুন কি সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই আপডেটটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি ইস্টবেঙ্গলকে নিয়ে। বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু একজন বিশাল দৈত্যাকার ডিফেন্ডারকে টার্গেট করছে। তিনি হলেন 25 বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার আলেজান্দ্রো কাপুলা। হ্যাঁ বন্ধুরা, তিনি বর্তমানে যুক্ত আছেন মাল্টিস প্রিমিয়ার লিগের ক্লাব বিরকিরকারার সাথে। এছাড়াও বন্ধুরা, ইতালির বিভিন্ন ভালো ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বন্ধুরা, আরও এই প্লেয়ারটিকে নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, এই প্লেয়ারটা নিয়ে কি বক্তব্য আছে তোমাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে কিন্তু বিপাকে পড়েছে ফিফা। হ্যাঁ বন্ধুরা, চাহিদা মতন কিন্তু টিকিট বিক্রি হচ্ছে না। টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইউএস এর লোকাল ক্লাব ইন্টার মায়ামি এবং মিশরের সফল দল আল আহিল। 65,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত ম্যাচের মাত্র 25,000 টিকিট বিক্রি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, লিও মেসির মতন বড় প্লেয়ারও কিন্তু দর্শক টানতে হিমশিম খাচ্ছে এই ক্লাব বিশ্বকাপে। কিন্তু এর বিপরীতের চিত্রটা হচ্ছে অন্য। কারণ ইউরোপের জায়ান্ট ক্লাবগুলির ম্যাচের টিকিট ভালো মতনই বিক্রি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রিয়াল মাদ্রিদ, আতলেটিকো মাদ্রিদ, পিএসজির ম্যাচ দেখতে কিন্তু দর্শকরা 100 থেকে $125 টিকিটও কিনছে। অপেক্ষাকৃত ছোট দলগুলির ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। বন্ধুরা, দেখা যাক এই প্রবলেমটা কত তাড়াতাড়ি ফিফা সলভ করতে পারে। এই নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।